কুরুক্ষেত্রের উপর সূর্য উদিত হয়েছিল, অশুভ হিসাবে লাল। সকালের পবিত্র নীরবতা ভেঙে ইতিমধ্যেই যুদ্ধের শাখা বেজে উঠল। পাণ্ডব ও কৌরবদের বাহিনী মুখোমুখি দাঁড়াল, মানুষ, হাতি, রথ ও ঘোড়ার সমুদ্র, প্রত্যেকে তাদের জীবন দিতে প্রস্তুত। রাজবংশের প্রতীক বাহনকারী ব্যানারগুলি বাতাসে উড়েছিল এবং গ্রামের নিচে পৃথিবী কাঁপছিল। কিন্তু এই যুদ্ধময় বিশালতার হৃদয়ে শুধুমাত্র একজন মানুষ দোলা দিয়েছিল, অর্জুন, পাণ্ডুর পুত্র, অজয় বীর, গান্ডীব ধনুকের ধারক। তার দৃষ্টি শত্রুর লাইন জুড়ে যাওয়ার সাথে সাথে তিনি কেবল যোদ্ধাদের চেয়ে আরও বেশি কিছু দেখেছিলেন। সে তার মাস্টার, তার চাচাতো ভাই, চাচা, তার ছোটবেলার বন্ধুদের দেখেছে। তিনি যে রক্ত ঝরাতে ছিলেন তা তার নিজের বংশের রক্ত। তার বাহু ভারী হয়ে উঠল, তার শ্বাস ছোট হয়ে গেল। গান্ডীব ধনুক তার হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার আগেই পরাজয়ের কান্নার মতো প্রতিধ্বনিত হল। অতঃপর মহান অর্জুন তার রথের আসনে স্তব্ধ হয়ে পড়েন, হতাশ হয়ে পড়েন, সন্দেহের ভারে তার হৃদয় চূর্ণ হয়ে যা। হে কৃষ্ণ, তার কণ্ঠ ভেঙে বল, আমি কিভাবে আমার নিজের আত্মীয়দের বিরুদ্ধে আমার অস্ত্র তুলতে পারি? কিভাবে আমি ভীষ্মকে হত্যা করতে পারি, এই পিতামহ যিনি আমাকে নিজের পুত্র হিসাবে লালন পালন করেছিলেন? আমি কিভাবে দ্রোণকে আঘাত করতে পারি, এই গুরু যিনি আমাকে তীর ছোড়াতে শিখিয়েছিলেন? এমনকি যদি বিজয় আমার জন্য অপেক্ষা করে, আমি একটি রাজ্যে জিতলেও আমার মৃত্যুর উপর নির্মিত প্রেমের মূল্য কি? কুরুক্ষেত্রের নীরবতা এই শব্দগুলিকে আচ্ছন্ন করে রেখেছে, যেন পৃথিবী নিজেই তার নিঃশ্বাস ধরেছে। এবং সেই নীরবতার মধ্যে কৃষ্ণ, সারথি এবং বিশ্বজগতের প্রভু কথা বললেন। শান্ত, আলোকিত, তার দৃষ্টি সন্দেহের ছায়া ভেদ করে। তার ঠোঁট শব্দগুলো উচ্চারণ করেছে যা যুগে যুগে বেঁচে আছে। হে পার্থপুত্র, আরোহণ করো না, কারণ এটা তোমার শোভনীয় নয়। দুর্বলতার কাছে হার মানিস না, হে পার্থ, এটা তোমার হয়ে যায় না। 2.3 কৃষ্ণের কণ্ঠে তিরস্কার ছিল না, স্মারক ছিল। কারণ অর্জুনের সামনে যে যুদ্ধ হয়েছিল তা কেবল কৌরবদের বিরুদ্ধে লড়াই ছিল না, বরং ভিতরের শত্রুর বিরুদ্ধে ছিল, ভয়, সংযুক্তি, মায়া। এই কুরুক্ষেত্রটি কেবল একটি ভারতীয় সমভূমি ছিল না, তবে অভ্যন্তরীণ ক্ষেত্রের প্রতিফলন ছিল, যেখানে প্রতিটি মানুষ তাদের নিজস্ব ভাগ্যের মুখোমুখি হয়। যতবার আপনি একটি পছন্দের আগে দ্বিধা করেন, প্রতিবার সত্যের সামনে আপনার আত্মা কেঁপে ওঠে, আপনি অর্জুন। জীবনের বিশালতার সামনে যতবারই তুমি অস্ত্র রেখেছ, তুমি সেই পক্ষাঘাতগ্রস্ত যোদ্ধা। এবং যখনই আপনি একটি অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনতে পান যা বলে, উঠো, এটি তোমার যোগ্য নয়, এটি কৃষ্ণ অনন্তকাল ধরে কথা বলছেন। অর্জুন আবার চিৎকার করে বললেন, আমার মন বিভ্রান্ত, আমার কারণ বিপদগামী। আমি আর জানি না আমার ধর্ম কোথা। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে গাইড করুন, আমাকে বলুন কি সঠিক। এইভাবে তার সময়ের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ নিজেকে একজন শিষ্য ঘোষণা করেছিলেন এবং ঐশ্বরিক জ্ঞানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কারণ মানুষের দুর্বলতা থেকেই ঈশ্বরের শক্তি শুরু হয়। তখন অর্জুনের রথ একটি পবিত্র সিংহাসনে পরিণত হয়। একে অপরকে চিহ্ন করার জন্য প্রস্তুত দুই সেনাবাহিনীর মধ্যে একটি চিরন্তন সংলাপ শুরু হয়েছিল। যুদ্ধক্ষেত্র একটি মন্দিরে পরিণত হয়েছিল এবং কৃষ্ণের বাণী একটি ঐশ্বরিক নিঃশ্বাস যা যুগে যুগে আলোকিত করবে। কিন্তু আপনি চিরন্তন সত্য শোনার আগে অর্জুনের দিকে, তার হতাশার দিকে তাকান। তুমি কি তার চেহারা চিনতে পারছ না? তুমি কি জান না সেই মুহূর্ত যখন সবকিছু ভেঙে পড়ে, যখন পথ ভেঙে যায়, যখন তোমার শক্তিও বোঝা মনে হয়? সেই মুহূর্তে যখন আপনি আপনার অস্ত্র সুইজে পালিয়ে যেতে চান। কুরুক্ষেত্র তো দূরের কিংবদন্তি না, এটি সেই মোড় যেখানে প্রতিটি আত্মা একদিন নিজেকে খুঁজে পা। আপনার সামনে দাঁড়ানো শত্রুরা ভালে, ক্রোধ, নিরুৎসাহ বা সন্দেহের মুখে পড়তে পারে। অর্জুনের মতো আপনার হৃদয় ভারী হয়ে ওঠে। তার মতো আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, কেন সংগ্রাম? কিন্তু কৃষ্ণের কণ্ঠ এখনও প্রতিধ্বনিত হয়, দুর্বলতার কাছে হার মানবেন না, এটা তোমার পথ না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার নিজের যুদ্ধের আগে যখন আপনার হৃদয় কাঁপতে থাকে, আপনি কি নিরুৎসাহের কণ্ঠস্বর শোনেন নাকি সত্যের কণ্ঠস্বর? বাতাস কুরুক্ষেত্রের উপরে মৃদুভাবে উঠল, গতিহীন সৈন্যদের উপর ঘোমটার মতো ধূলিকণা তুলে দিল। ঘোড়ার জাকুনি, হাতির জাকুনি, শঙ্খের ধ্বনি তখনও দূর থেকে প্রতিধ্বনিত হয়, কিন্তু অর্জুনের রথের হৃদয়ে সময়কে স্থগিত মনে হয়। কৃষ্ণ, তেজস্বী, তার হতাশাগ্রস্ত শিষ্যের দিকে ফিরে আসেন এবং শান্ত নিঃশ্বাসে সেই কথাগুলি বলেছিলেন যা সহস্রাব্দ ধরে ভয়ের আবরণ ভেদ করেছে। তিনি কখনো জন্ম নেন না বা মারা যান না, তিনি কখনো ছিলেন না এবং তিনি আর কখনো হবেন না। আত্মা কখনো জন্মায় না, এটি কখনো মরে না, এটি চিরন্তন। 2.20 এই শ্লোকটি কেবল অর্জুনের জন্যই সান্ত্বনা নয়, মানবতার জন্য একটি কালজি প্রকাশ ছিল। কারণ কৃষ্ণ আত্মার রহস্য উন্মোচন করছিলেন, সেই অভ্যন্তরীণ শিক্ষা যাকে তলোয়ার কাটতে পারে না, আগুন গ্রাস করতে পারে না, জল দ্রবীভূত করতে পারে না বা বাজু বিচ্ছুরণ করতে পারে না। অর্জুন তার কম্পিত হাতের দিকে তাকালেন, এখনও তার পরিত্যক্ত ধনুকের ওজন দ্বারা চিহ্নিত। তিনি তার চাচা, তার শিক্ষক,
তার চাচাতো ভাইদের দেখেছেন এবং তাদের মৃত্যুর কথা ভেবে তার হৃদয় ভারী হয়ে উঠেছে। কিন্তু কৃষ্ণ তাকে বললেন, তুমি যাকে মরতে দেখছ তা না। শরীর একটি পোশাক, সময়ের দ্বারা বোনা, পরিধানের জন্য নির্ধারিত। তবে আত্মা কখনো পরিবর্তন হয় না। একজন মানুষ যেমন একটি জীর্ণ বস্ত্র খুলে ফেলে নতুন একটি পরার জন্য, তেমনি আত্মাও একটি শরীর ছেড়ে আরেকটি শরীর ধারণ করে। এই সত্য ইতিমধ্যে উপনিষদ দ্বারা ঘোষণা করা হয়েছিল। যে দেহকে হত্যা করা হচ্ছে তাতে আত্মাকে হত্যা করা হয় না, দেহকে হত্যা করলে আত্মাকে হত্যা করা হয় না। January 2, 18 একটি মুহূর্ত জন্য এই ইমেজ চিন্তা। প্রদীপের শিখা জ্বললে তেল শেষ হয়ে গেলেও বাতি নিভে গেলেও তা অক্ষত থাকে। এই হল আত্মা, অপরিবর্তনীয়, শাশ্বত আলো, সমস্ত পরিবর্তনের কেন্দ্রে একটি অচল সাক্ষী। কৃষ্ণ শুধু অর্জুন, ভীষ্ম বা দ্রোণের কথাই বলছিলেন না। তিনি আপনার, আমার, প্রত্যেকটি প্রাণীর কথা বলছিলেন যারা এই বিভ্রম নিয়ে এই পৃথিবীতে বিচরণ করে যে মৃত্যুই শেষ। কিন্তু আপনি যদি সত্যিই শোনেন, আপনি বুঝতে পারবেন যে মৃত্যু কেবল একটি পথ, একটি দরজা যা আত্মা তার যাত্রা চালিয়ে যাওয়ার জন্য অতিক্রম করে। অর্জুন শুনলেন, তার মধ্যে এক অদ্ভুত শান্তির জন্ম হল। কারণ আত্মার অমরত্বের নিশ্চিততায় ভয়ে তার শক্তি হারাজ। ক্ষতি কাকে বলে? যখন আসল কিছুই নষ্ট করা যায় না। আত্মা বা আত্মাকে দেখা, শোনা, চিন্তা করা, দান করা। আত্মানকে অবশ্যই দেখা, শোনা, প্রতিফলিত এবং দান করতে হবে। 2.4.5 এই আমন্ত্রণ সার্বজনীন। এটি কেবল বিশ্বাস করতে নয়, চিন্তা করতে, অভিজ্ঞতা করতে বলে। চোখ বন্ধ করুন, নিজের মধ্যে দেখুন। আপনি কি অনুভব করেননি, বছর পেরিয়ে গেলেও একটি অপরিবর্তনীয় উপস্থিতি, এমন একটি আমি যা কখনো বিদ্যা হয়নি? আপনি যে শিশু ছিলেন, আপনি যে প্রাপ্তবয়স্ক, আপনি যে বিদ্যা মানুষ হবেন, সব বদলে যায়, কিন্তু আপনার মধ্যে এই নীরব সাক্ষীটি বদলায় না। কৃষ্ণ অর্জুনকে এটি শিখিয়েছিলেন, তাকে যুদ্ধ থেকে দূরে রাখতে নয়, বরং তাকে এর জন্য প্রস্তুত করতে। যে ব্যক্তি জানে যে আত্মা অমর সে আর দেহের ক্ষতির ভয় পায় না। যে আত্মার সত্য জানে সে ভয়ের শৃঙ্খল থেকে মুক্ত হয়। এই শিক্ষার গভীরতা বিবেচনা করুন। যদি আপনার সারমর্ম অমর হয়, তাহলে কেন আপনি ক্ষতিতে কাঁপছেন? আপনি কেন ভয় করেন যেটি কেবল বাইরের শেলকে প্রভাবিত করে, আপনার ভিতরের শাশ্বতকে নয়? শরীর একটি পোশাক, ভঙ্গুর এবং পরিবর্তনশীল। আত্মা হল শিখা, শুদ্ধ এবং অবিনশ্বর। যুদ্ধ, অসুস্থতা, দুঃখ, সময় নিজেই সব এই অক্ষয় আলোর বিরুদ্ধে ছিন্নভিন্ন। এবং তবুও আমরা কতজন এই সত্যের বিস্মৃতিতে বাস করি? কতজন অনিবার্য ভারে, শোক প্রস্থান, মৃত্যুতে হতাশা, যখন বাস্তব কিছুই ধ্বংস হতে পারে না? অর্জুনকে চেহারার বাইরে দেখতে শিখতে হয়েছিল। এবং তাই আপনি আবশ্যক। গীতা আপনার সাথে দূরের পাঠক নয়, জীবন্ত অর্জুন হিসাবে কথা বলে। এটি আপনাকে বলে, দেহকে আত্মার সাথে গুলিয়ে ফেলবেন না। আলোর সাথে ছায়াকে বিভ্রান্ত করবেন না। তাই কৃষ্ণের কণ্ঠস্বর শুনুন যা আপনার মধ্যে বেজে উঠছে। তোমার জন্ম হয়নি। আপনি নিজেই অনন্তকাল, জীবন নামক এই থিয়েটারে একটি ক্ষণস্থায়ী ভূমিকা পালন করছেন। কুরুক্ষেত্রের নিঃশ্বাস ভারী ছিল, বর্ষা এবং তীরকে ছাড়িয়ে যাওয়া উত্তেজনার সাথে অভিযুক্ত। এটি কেবল রাজ্যের যুদ্ধ ছিল না, আত্মার যুদ্ধ ছিল। অর্জুন, বিচলিত, তবু পালাতে চেয়েছিলেন। কেন এই যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবেন না? কেন এই অস্ত্রগুলি ত্যাগ করবেন না এবং একজন তপস্বীর মতো বনে বাস করবেন না? কিন্তু কৃষ্ণ আগুনের তরবারির মতো তীক্ষ্ণ সত্যের সাথে উত্তর দিলেন, অন্যের ধর্ম ভয়ানক হওয়ার চেয়ে নিজের ধর্মে মারা যাওয়া ভাল। অন্যের ধর্মকে ঘৃণা করার চেয়ে নিজের ধর্ম অনুসরণ করে ধ্বংস হওয়া ভাল। গীতা 3:3-5 এই শব্দগুলি যুদ্ধক্ষেত্রে বজ্রের মতো বেজে উঠল। ভ্রম। কিন্তু এটা কি? এটা কি একটি সাধারণ বাধ্যবাধকতা, সামাজিক কর্তব্য নয়? না, কৃষ্ণ এখানে একটি সূক্ষ্ম, বিশাল সত্য প্রকাশ করেছেন। ধর্ম এমন কোনো শৃঙ্খল নয় যা মানুষকে আবদ্ধ করে, কিন্তু এমন একটি পথ যা তাকে মহাজাগতিক আদেশের সাথে সংযুক্ত করে। এটি আপনার সত্তা এবং মহাবিশ্বের মধ্যে গোপন সাদৃশ্য। অর্জুন শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন ক্ষত্রিয়, একজন যোদ্ধা। তার হাতের জন্ম হয়েছিল ধনুক ধরে রাখার জন্য, তার শ্বাস নাশবিচার রাখার জন্য, তার হৃদয় সত্যের ধর্মকে রক্ষা করার জন্য। এই ভূমিকা ত্যাগ করা ছিল বিনয় নয়, পলায়ন। কারণ প্রতিটি ব্যক্তির মধ্যে খোদাই করা ঐশ্বরিক আদেশ বিশৃঙ্খলা সৃষ্টি না করে রেহাই পাওয়া যায় না। মহাভারত আমাদের বলে যে পৃথিবী যখন তার ধর্ম থেকে বিচ্যুত হয়, তখন বিশৃঙ্খলা দেখা দেয়। অন্যায় রাজাদের উন্নতি হয়, দুর্বলরা নিপীড়িত হয় এবং সময়ের চাকা ভেঙে যায়। তখনই অবতার ভারসাম্য ফিরিয়ে আনতে অবতরণ করে। এইভাবে কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিয়েছিলেন যে তার যুদ্ধ ব্যক্তিগত ছিল না, এটি মহাজাগতিক ছিল। তার ধর্মের পরিপূর্ণতা, যত বেদনাদায়কই হোক না কেন, শৃঙ্খলা পুনঃস্থাপনের হাতিয়ার ছিল। উপনিষদ ইতিমধ্যেই এই জ্ঞানের বীজ বপন করেছিল। প্রতিটি সত্তারই তার স্থান, তার সারমর্ম, তার অন্তর্নিহিত সত্য রয়েছে। একটি যন্ত্রের তারের মতো, প্রতিটি আত্মার নিজস্ব নোট রয়েছে। যদি এটি অন্যের নোট বাজাতে চেষ্টা করে, সঙ্গীত বিরতি। ধর্ম বিশ্বজগতের সিম্ফনিতে নিজের সুর বাজাচ্ছে।
কৃষ্ণ জানতেন যে অর্জুন আপাত করুণা থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এই সহানুভূতিটি ছিল মায়া। নিজের ধর্ম অনুসারে কাজ করতে ব্যর্থ হওয়া মানে অন্যায়কে বাড়াতে দেওয়া। সত্যের প্রতি আনুগত্য থেকে লড়াই করে ব্যর্থ হওয়া মানেই মিথ্যাকে জয় করা। তাই আপনার সামনেও জ্বলন্ত প্রশ্ন উঠছে, আপনি কি আপনার গভীরতম সত্য অনুসারে জীবনযাপন করছেন, নাকি অন্যরা আপনার কাছে যা আশা করে আপনি সে অনুযায়ী জীবনযাপন করছেন? আপনি কি আপনার সারমর্মের প্রতি বিশ্বস্ততার বাইরে অভিনয় করছেন, নাকি বিশ্বের দৃষ্টিভঙ্গির বাইরে? ধর্ম সবসময় সহজ না। এটির জন্য প্রাজি বাথা নেভিগেট করা, বোধগম্যতার মুখোমুখি হওয়া এবং মৃদু পথের প্রলোভন প্রতিরোধ করা প্রয়োজন। কিন্তু এটি একমাত্র পথ যা অভ্যন্তরীণ বিভক্তির দিকে নিয়ে যায় না। নিজের ধর্ম ত্যাগ করা মানে নিজের বিরুদ্ধে নিজেকে বিভক্ত করা। বীজের দিকে তাকাও, এর ধর্ম হল বৃক্ষ হওয়া, নদী না। সূর্যের দিকে তাকান, তার ধর্ম আলো দেওয়া, ছায়ায় লুকানো না। আর তুমি? অস্তিত্বের এই বিশাল থিয়েটারে আপনার ভূমিকা কি? জ্ঞানীরা বলেন, যে নিজের ধর্ম পালন করে সে চারের মধ্যেও শান্তি পায়। যে অন্যের ধর্ম অনুকরণ করে সে বিপদগামী হয়, যদিও সে জগতের দৃষ্টিতে উন্নতি লাভ করে। কারণ এটি সাফল্য নয় যা একটি জীবনের সত্যকে পরিমাপ করে, তবে নিজের সারাংশের সাথে সারিবদ্ধতা। এইভাবে অর্জুনকে বুঝতে হয়েছিল যে তার ধর্ম পলায়ন নয়, বরং উত্থান। ব্যক্তিগত গৌরবের জন্য নয়, কারণ মহাজাগতিক ফ্যাব্রিকে তার ভূমিকা তার সাহস দাবি করেছিল। এই লড়াই তার নিজের ছিল না, এটা ছিল সার্বজনীন ধর্মের লড়াই। এখানে গীতা আমাদের সকলের জন্য একটি আজনা হয়ে উঠেছে। প্রতিদিনের জন্য আমরা একটি পছন্দের মুখোমুখি হই, আমাদের অভ্যন্তরীণ সত্যের পথ অনুসরণ করা বা আমাদের চারপাশের বিভ্রমের কাছে নত হওয়া। এবং যখনই আমরা পরবর্তীটি বেছে নিই, আমরা আমাদের মধ্যে থাকা ঐশ্বরিক আদেশ থেকে বিচ্যুত হই। ধর্ম কারাগার নয়, মুক্তি। নিজের ধর্মের প্রতি সত্য হওয়া মানে নিজের প্রতি এবং বিশ্বজগতের চিরন্তন নিত্যের প্রতি সত্য হওয়া। উদ্ধৃতি, যিনি আমাকে ভক্তি সহকারে পাতা, ফুল, ফল এবং জল নিবেদন করেন, একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল, যদি তারা ভালোবাসার সাথে নিবেদন করা হয়, আমি তা গ্রহণ করি। 9.26 কৃষ্ণ সম্পদ বা অপরিমেয় ত্যাগের কথা বলেন না। তিনি যা চান তা হল আন্তরিকতার সাথে দেওয়া হৃদয়। বিশ্বাসের সাথে স্থাপিত একটি সাধারণ ফুল, ভালোবাসা ছাড়া হাজার ধনের চেয়েও বেশি মূল্যবান। ভক্তি সেই চাবিকাঠি যা অদৃশ্যের দরজা খুলে দেয়। আপনি প্রতিদিন ঈশ্বরের কাছে কি অফার করেন? একটি বস্তু, একটি যান্ত্রিক প্রার্থনা, নাকি আপনার হৃদয়ের বিশুদ্ধ আবেগ? উদ্ধৃতি, আপনার কর্মের অধিকার আপনার আছে, আপনার ফলের উপর কাকনি নাই, আপনার অধিকার কর্মের উপর, কিন্তু কর্মের ফল কাকনি না। গীতা 2:4-7 কৃষ্ণ কর্মযোগ শেখান, ফলাফলের প্রতি আসক্তি ছাড়া অভিনয় করা। কারণ ফল শুধুমাত্র আমাদের উপর নির্ভর করে না, কিন্তু ঐশ্বরিক ইচ্ছার উপর নির্ভর করে। অহম ছাড়া কাজ করা, প্রত্যাশা ছাড়াই সেবা করা, এটাই প্রকৃত স্বাধীনতা। আপনি যখন কাজ করেন, এটা কি আপনার অহংকার যে পুরস্কার চায়, নাকি আপনার আত্মা যে ঐশ্বরিক কাজের কাছে আত্মসমর্পণ করে? উদ্ধৃতি, আমার বাইরে কিছুই নেই, হে ধনঞ্জয়া, আমার চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, হে ধনঞ্জয়। গীতা 7:7 সবকিছুই কৃষ্ণ থেকে উৎপন্ন হয়, সবকিছু তার কাছে ফিরে আসে। দৃশ্যমান এবং অদৃশ্য মহাবিশ্ব তার নিঃশ্বাসের সাথে সংযুক্ত মুক্তার একটি স্ট্রিং মাত্র। সমুদ্র, সূর্য, নক্ষত্র, প্রতিটি সত্তার স্পন্দিত হৃদয়, সবই এক উপস্থিতির প্রতিচ্ছবি। আপনি কি নিজের মধ্যে সেই সত্তার উপস্থিতি চিনতে পারেন যিনি জগতগুলোকে টিকিয়ে রাখেন?